নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। সবাইকে ভালোবাসা জানিয়ে রাধারানী ব্লগ শুরু করলাম। চলো মা দেখি কি বানিয়েছে। আমার তো খুব খিদে পেয়েছে আর মার পুজো দেওয়াও হয়ে গিয়েছে। ও মা, কি করেছো? আমার খুব খিদে পেয়েছে। লুচি করলুম, তরকারি করলুম, তোর ডাকলুম, ঘুমাচ্ছিস, উঠলি নে। আবার ফের এই চা ঠান্ডা গেলে আমি আবার ফের চা গরম করি। আর কি করবো? তুমি খেয়েছো? তুই ঘুমাচ্ছিস আর আমি খেতে পারি? সত্যি মারি, তোরা এক মেয়ে। প্রসাদ খেয়ে নে, প্রসাদ খেয়ে ঠিক বস, চা আছে, খাই। দাও লুচি দেখি। লুচি করলুম, তরকারি করলুম, তুই খেলি নে, উঠলি নে। ও আমার এত বকো না, তুমি আমার খেতে দাও, আমার খুব খিদে পাচ্ছে। কি বানিয়েছো? লুচি করি যে কোনো তরকারি, লুচি সব ঠান্ডা, চাও ঠান্ডা, আবার ফের গরম করে দাঁড়া। ঠিক আছে, তুমি তাহলে প্রসাদ খাই গে। গরম করো, আমি একটু খাই এগুলো। তো বোনেরা হচ্ছে লুচি আর কুমড়ো আলু তরকারি করেছে। আমার ছ্যাঁক করে। সাবধানে লাগাও। হ্যাঁ, শুধু সাবধানে করি আর তোরা বসে বসে খা। আর কি করবি? মারা পুড়ে মরুক আর তোরা বসে বসে খা আর হাস। আর মার হাতে তো খেতে ইচ্ছা করে বলো। আর কারোর হাতে, কারোর আমি হচ্ছে পারমিশন দিতে পারবো যে আমার বানিয়ে দাও, আমার এটা করে দাও? কারোর পারমিশন ওই দিতে তো পারবো না। করে দিচ্ছি রে, বুড়ো বয়সে একটু আমাদের খাওয়াবি। এখন তুমি আমার খাওয়াও, আমি তোমার বুড়ো বয়সে খাওয়াবো, হ্যাঁ, দেখবো। এখন এক কাপ চা দে আর ডাকলে আর ডাকে ছাড়াই দিবি না। কিরকম ঝগড়া করে দেখেছো? আরে চাটা আমার ভালো হয়েছে। তুই এই তুই চা দিয়ে লুচি খাচ্ছিস কেন? কুমড়ো দিয়ে খা না। চাটা ভালো হয়েছে। কালকে তো বলছিলিস আমার কুমড়ো তারি খুব প্রিয়, লুচি দিয়ে খাবো। তা খাও, খেয়ে আর কুমড়োর মতন কে ঘুমাও গিয়ে যাও কুমড়ো ও খেয়ে। বাবা, তোর জন্য তো সকালবেলা, কুমড়ো তরকারিটাও ভালো লাগে, কিন্তু আজকে চাটা খুব সুন্দর হয়েছে। তোর জন্য তো কুমড়ো তরকারি করা সকালবেলা। আমার খাবার জন্য খুব ব্যস্ত, খাও। কালকে বলছিল কুমড়ো তরকারি লুচি আমার খুব প্রিয়। হ্যাঁ সত্যি বন্ধুরা, আমার কুমড়োর তরকারি আর লুচি। যাও খেয়ে এক কুমড়োর মধ্যে শুয়ে থাকো যাও। খাবো, দাঁড়াবো একটু পরে খাবো। ও ভাই, খেয়ে উঠে মাছ কর। ও মা, এত কষ্ট দিও না গো মেয়েটার। সকাল থেকে আমি সব কাজ করলাম, একটা কাজ করলো না, উঠে ওখানে খাচ্ছে বসে বসে। বললাম তো বুড়ো বয়সে দেখবো, এখন তুমি আমার দেখো, আমার মানুষ করে একটু ভালো করে। হ্যাঁ কচু। কচু, ও মাঝে কচুর ঝোল করবে তো? কচু, তুমি যে কচুটা বললে, ওই কচুটা দিয়ে ঝোল করবে। হ্যাঁ ওই চালাকি এগুলো খুব শিখে রেখেছে কাজের দিনে। শুধু দুপুর হলে এসে বলে কি রান্না হয়েছে। বাবা কি আদর। বাবা কার সাথে কথা বলছে দেখো। এখন মাছ কাটা হয়নি, তুমি এসে তো কি আদর দিচ্ছ। দাঁড়াও আমি কাটি, কাটলি তোমার দেবো বাবা। মাঝে কি রান্না হবে মা? কি রান্না হবে আবার? ওই তো ভোলা মাছ আছে, বাটা মাছ আছে, দুটো ফ্যাসা মাছ আছে। যা রান্না হবে তাই খাবি। আবার কি? আমার জন্য একটা নিরামিষ তৈরি করবো, আমার রোজ রোজ মাছ ভাল লাগে না। তুমি যাবারও করো, তুমি আমাদের মাছের তরকারিটা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো মাছ নালে তোমাদের তো হচ্ছে না। না, মাছ কাটতে হলে কই তার বেলা তো নাই। হাতটা গন্ধ গন্ধ হয়ে যাবে মা। হ্যাঁ, হাত গন্ধ হয়ে যাবে। আমাদের কিচ্ছু হয় না, আমাদের কোনো কষ্ট নেই। তোমাদের করে করে দেবো, তোমরা শুধু খাবে। ছেলেটা কালকে থেকে এসে ফোনও করে না, কোথায় গেল তা খেয়ে জান। ছেলে কাজ করছে, মায়ের কথা মনে নেই। তো বন্ধুরা, আজকে আমি একটু সকালে লেট করে উঠেছি আর স্নান করে হচ্ছে খেতে গিয়েছি। যা তো কথা শোনালো, আর যতবার মা মা করে ডাকছি, রিয়াকশনটা শুধু দেখো। একটু দেরি করে উঠেছি বলে, কাজ করে দিইনি বলে হাতে। ও মা, এই কি হয়েছে রে? সবসময় এদিকে বিড়াল চাল্লাচ্ছে, এদিকে ও চাল্লাচ্ছে, কি হয়েছে? কি সদা মা মা করে ডাকতেছিস? ও মা কিছু না গো। বিরক্ত লাগে আর কি।
এদিকে বিড়াল জ্বালাতন করতে যাও, ওদিকে মা মা কেন, কি হয়েছে কি? ও মা কিছু না কিছু না। ও মা বিড়ালে তো একটা মানে চলে গেল তোর গো। জন্যই তো নিগাল, তোর জন্য টাকা দিয়ে গেছে, এইটা বিড়ালে মাইনে হচ্ছে, আমি কি কালা? ও মা করতেছিস। যা সকালে একদম টাকাটা ই করবি না, খেয়েছি চুপচাপ মেরে রেখে ঘরে যা। মহারানী ফরফরানি বসে আসছে। বসে ফোন দেখতেছি, ওষুধ খেয়েছিলি সকাল থেকে? তো কাশতেছিস ভাগ ভাগ করে। না ওষুধ খেয়ে নে। খাবো না। তুমি তো হ্যাঁ সকালে কি খাবো? পাগল তো, সেই তখন ঘুমিয়ে থেকে উঠে তখন খালি পেটে বলতে আমার ওষুধ দাও, তখন মানুষ ওষুধ খায়। এখন লুচি ফুচি খেয়েছিস, তার চাটিয়ে একটু ওষুধটা খেয়ে নে, ধর। ওসব দিকই নেই। হ্যাঁ হুম, ভাত খাবে? লঙ্কা পিসছো? কাঁচা লঙ্কা, রসুন, আদা সব একসাথে করে নিচ্ছি। ওই হাওয়া শুরু হয়ে গেল উল্টো পাল্টা, আর বাইরের রান্না। সাবধানে করো না। মাছ ভাজা হয়ে গেল। তো বন্ধুরা আমি মাকে বলেছি আমি বেগুন ভাজা খাবো, তা মা বললো বেগুনটা নিয়ে আই, গাছে রয়েছে। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, এবারে ভোলা মাছের ঝাল হবে। আদা রসুন লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিল তেলের উপরে। হলুদ দিয়ে দিতে হবে। আজকের এত হাওয়া হচ্ছে আর এত ধোঁয়া হচ্ছে, আর পাতার জালে মা রান্না করছে আজকে। আবার চোখ জ্বালা করছে। ভালো মতো ঝাল হলো। তো বন্ধুরা দেখুন ভোলা মাছের ঝাল হয়ে গিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো মার সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। চা খাও, চা কেমন আছে? তো মায়ের সন্ধ্যেবেলায় চা বানিয়েছে। আর হচ্ছে এই মামার বাড়ি হচ্ছে মথুরাপুর, এইখানে হচ্ছে থাকে, আমাদের এখানে থেকে কাজ করে। চাটা হেভি হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও। কাজের জন্য আসবে, তাহলে দিদি বাড়িতে একটু ঘুরে আসি সন্ধ্যাবেলা, এসে তাহলে একটু বসে চা খেয়ে যাও আমাদের বাড়ি থেকে। ঠিক আছে। ভালো আছো তো মামা? হ্যাঁ ভালো আছে।
এইটা আমাদের বাড়ির পাশেই একদম মেলাটা হচ্ছে। বেশি বড় না, ছোটর ওপর থেকে মেলাটা হয় প্রতি বছর। আর লাস্ট দিনকে ফাংশন হবে। হ্যাঁ, ওইদিকে টেজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের এখানে হচ্ছে বৈশাখী মেলা আরম্ভ হয়ে গিয়েছে। আজ নিয়ে 9 দিন হচ্ছে। মার সাথে এসছি, মাকে বলছি আমি ফুচকা খাবো, বলে চুপ করে এখানে বস। বলে বাড়ি যাওয়ার সময় খাইয়ে একেবারে নিয়ে চলে যাও। কি বলো বলো তো, মেলার খাবার পছন্দ করে দেখেছো কত সুন্দর খেলছে। মেলা মানে বাচ্চাদের সঙ্গম, বড়দের সঙ্গম মেলাতে। টাকার সেল, যা নেবে 20 টাকা। কিছু কিনবে মা? কালকে কি নিয়েছো? হাতা নিয়েছে, নুনের কৌটো একটা নিয়েছে, আমাদের আছে তবু নিয়েছে। লাস্ট দিনকে বিশাল ফাংশন জি বাংলা থেকে আসবে। ওটা চেঞ্জের ওটা তাই তো? ঠিক আছে। মেলা মানে মেয়েদের আর বাচ্চাদের জিনিসপত্র।